তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি পাঁশকুড়া গোসাই মন্দিরে। তো কারা কারা গোসাই নাম শুনেছে, মন্দিরটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পাঁশকুড়া থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ফার্স্ট টাইম গোসাই মন্দিরে আসলাম, আর এখানে পুজোর কেমন কি অবস্থা আর কেমন কি মন্দির তোমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, তোমরা চোখ রাখো। আর অবশ্যই কমেন্টে জয় বাবা গোস্বামী লিখে যাবেন। চলো তোমাদের মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখাই। তো চলে এসো। তো আমরা এবারে মন্দিরের ভিতরে যাচ্ছি। বাইরে ফার্স্টে আমরা পুজোর জিনিস নিয়ে নিয়েছি। যারা ভোগ দেবে ভোগ তারাই চিড়ে প্রসাদ নেবে, যারা এমনি পুজো দেবে তারা মিষ্টি নিলে চলবে, মিষ্টি বা একটা ধূপ। তো এবার মন্দিরের ভিতরে যাচ্ছি, তোমরা এখন দেখো মন্দিরটা। এখানে এই জলটা আছে, এই জলটায় পা ধুতে হবে। দেখো বাইরে থেকে দেখো বন্ধুরা, বাইরে থেকে যে পুজোর জন্য ফল কিনে আনা হয়েছিল এখানে ধুয়ে নিতে হবে। কত সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এখানে বাইরে থেকে ফল বা সমস্ত যা কিছু আনবে সব এখানে ভালো করে ধুয়ে নিতে হবে। এই পাশেও নল আছে, ওর পাশেও আছে। আর এখানে দেখো কলা পাতা, পয়সা থাকলে কি না পাওয়া যায়। দেখো এখানে কলা পাতা শুধু পাওয়া যাচ্ছে। আর এখানে ফলগুলো এক একটা সব ধুয়ে নিচ্ছে মাসি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এরপর কি করতে হবে ধাপে ধাপে তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট সমস্ত দিতে থাকবো। তোমরা শুধু ভিডিওর চোখ রাখো। এদিকে এক একে সব ফলগুলো ধুচ্ছে, দেখতে পাচ্ছ। ফল ধুয়ে নেওয়ার পর এবার ভেতরে যাব। সব আমাদের ফল দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে লাইনটা যে দেখতে পাচ্ছ, এখানে যে যাদের নামে পুজো দেবে সেই নামে হচ্ছে টুকুন কাটছে লাইন। এখানে টুকুন কাটা হয়, আমাদের লাইন দেওয়া আছে, যে ভাই লাইন দেওয়া আছে। কলা পাতাটা কোথায় পেলে, নিয়ে এসছো কলা পাতা? এখানে সমস্ত কিছু ধোয়াধুয়ি কমপ্লিট। এবারে ভেতরে যা যা বন্ধুরা, এখানে একটা দারুণ সিস্টেম আমি কোনো মন্দিরে দেখিনি। এই ফার্স্ট টাইম মন্দিরে এসে এখানে দেখলাম। এখানে যারা গোটা ফল আনবে অনেক দূর দূর থেকে কাটারও সিস্টেম আছে সব রকমের। বন্ধুরা এখানে অনেকে এসেছে, আর এখানে এসে ভোগ তৈরি করার জন্য সমস্ত ফল নিয়ে বসে পড়েছে। সব কাটাকুটি চলছে। তোমরা ভাবছো বটি আনা হয়েছে, না একদমই না। এখানে বটিও পাওয়া যাচ্ছে, কাটার জন্য সমস্ত ব্যবস্থা আছে। নারকেল ভাঙার জন্য তাও কাঠারি আছে, মানে সমস্ত ব্যবস্থা আছে। আর এদিকে মাসি বসে পড়েছে ফল কাটতে। তো দেখো এখানে গোটা গোল ভাবে কি সুন্দর কাটতে বসেছি, আমার খুব ভালো লাগলো দেখি। তো যারা এই মন্দির নতুন আসবেন তারা জেনে নিন আমার ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরো মানুষ জানতে পারে। এখানে মানে সবকিছু ভালোভাবে জানতে পারে, জেনে আসতে পারে। কারণ অনেক মানুষের তো অনেক দূর থেকে আসলে জানা সম্ভব নয়, জানতে পারে না। তো দেখো এই ভিডিওটা। এখানে গোটা ফল এনে কিভাবে সব কিছু সমস্ত কিছু সব পাওয়া যায়, চিড়ে দুধ, মানে গোটা ফল সব ধোয়ারও ব্যবস্থা আছে, কাটারও ব্যবস্থা আছে। তো দেখ কত সুন্দর গোটা ফল এনে সব এখানে ভোগ তৈরি করে নিয়ে নাম লিখে দিয়ে মাসি এখানে ভোগ দেবে বলে দেখো কি কি নিয়েছে। আর এখানে কাটতে শুরু করে দিয়েছে। এখানে বটি পাওয়া যায়, মাসি বটি কি এখানেই পাওয়া যায়? সব কিছু এখানেই পাওয়া যায়, খুব সুন্দর। আমার খুবই ভালো লাগলো এটা। অনেকেই সকলে ফল কাটতে বসে পড়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। মন্দিরটি রয়েছে তোমার হচ্ছে পাঁশকুড়া গোস্বামী মন্দির, গোসাই মন্দির যাকে বলে। তো তোমাদের একটা বিষয় তো বলাই হয়নি, যে বিষয়টা হলো এখানে টুকুন কাটা তোমরা দেখতে পাচ্ছ, আগেও বলেছিলাম। আর টুকুন কাটার বিষয়টা হচ্ছে তোমার একটা টুকুনে 10 টাকা। তোমাদের বাড়ির যতজন সদস্য যতজন জনের নামে কাটবে তত টাকা, মানে 2 জনের নামে কাটলে 20 টাকা, 3 জনের নামে কাটলে 30 টাকা, একটা টুকুনে 10 টাকা করে। আর এদিকে দেখো আমাদের গল্প করতে করতে ফল কাটা হয়ে গেছে। আর চিড়ে ভোগ দেখতে পাচ্ছ মিক্স করছে, মানে চিড়ে ভোগ রেডি করে দেওয়ার জন্য ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ রেডি করে দিয়েছে, খালি ফলটা কাটতে হবে। এদিকে আমাদের চিড়ে ভোগ রেডি হচ্ছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকে যারা মানসিক আছে তারা এখানে গোস্বামী বাবাকে নামে পুজো দেয়। আর এখানে দেখো আটা যে থেতো করা তাও ব্যবস্থা দেখতে পাচ্ছ। এদিকে আমাদের চিড়ে প্রসাদ রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো চিড়ে প্রসাদ রেডি হতে হতে আমরা এখানে মন্দিরের যে 3 পাক ঘুরে নেব। তো দেখো আমরা 3 পাক এখন ঘোরা শুরু করে দিচ্ছি। আর এখানে দেখো অনেকে দেখো এই যে গোস্বামী বাবাকে দেখতে পাচ্ছ রাখা আছে, যারা মানসিক করেছিলেন তারা এখানে রেখে গেছে। আর যারা মন চায় এখান থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই। মানসিকেরই তোমার কিন্তু এখানে প্রচুর যত্নে রাখতে হবে। এদিকে আমি বাবুকে নিয়ে মন্দিরে 3 পাক ঘুরছিলাম, সাথে মাসিও আছে মাও আছে, তোমরা তো দেখতে পাচ্ছ। এদিকে দেখো অনেকে পুজো হচ্ছে, এটাই হলো মন্দির, মন্দিরটা তোমাদের দেখাবো। আর আমাদের এদিকে এখন 3 পাক ঘোরা হচ্ছে। গোসাই বাবাকে দেখো অনেকেই রেখে গেছে, যারা মানসিক করেছিলেন তারা রেখে গেছে। আর যাদের পুজো দেখতে পাচ্ছ হচ্ছে,
এদিকে বাবু গোস্বামী বাবাকে দেখে তো কান্নাই করে ফেলছিল, নিতে চাইছিল। তো মা বললো এটাকে নিলে অনেক যত্ন করতে হয়, যেটা অনেক যত্ন করতে হবে। আর আমি এখান থেকে নিলাম না, বাবু খুবই কান্নাকাটি করছিল। চলো এদিকে বাবু এদিকে 3 পা ঘোরানো হয়ে গেছে। এদিকে যাদের মানসিক তাকে দণ্ডি কাটা, এখানে দণ্ডি কাটছে। আর এই দেখো গোস্বামী বাবার দর্শন, কেউ যদি মনে ভক্তি থাকে অবশ্যই জয় বাবা গোস্বামী লিখে যাবেন। এটাই হলো মন্দির। আর এখানে পুজোর ব্যাপারটা তোমাদের বলে দিই, এখানে কোনো বসে পুজো হবে না, তোমাদের যে পুজো দেওয়ার মিষ্টি বা চিড়ে ভোগ এখানে দিয়ে দেওয়া হবে। তারপরে মন্দিরের গেট লাগিয়ে দেওয়া হবে, পর্দা ঘিরে দেওয়া হবে। এখানে বসে কোনো পুজো হবে না। আর তোমাদের নামে নামে পুজো শেষে ডাকবে, তখন তোমার প্রসাদ নিয়ে যাবে। এদিকে দেখো ট্রেন চলে এসছে, ট্রেন লাইন সামনে একদম। আর এদিকে আমরা পুজো সবকিছু ধরে দিয়েছিলাম, পুজো করতে দিয়েছিলাম। আর এদিকে দেখো অনেকে সব দিচ্ছে। আর দেখো এখানে মোছা হচ্ছে, মানে এখানে একবার পুজো হয়ে গেলে আবার ভালো করে ধুয়ে দেয়, আবার পুজো বসতে হয়। মানে একবার যা পুজো হয়ে যাবে আবার ধুয়ে বসতে হয়, এইসব সিস্টেম এই মন্দিরে। আর মন্দির আমরা পুজো সাথে ধরে দিয়েছিলাম, এবারে পুজোয় বসবে। আর এই পুজোতে তোমার হয়ে গেলে আবার মন্দির ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে পুজোয় বসবে। এটাই হলো মন্দিরের নিয়ম। তো আমার এসে তো খুবই ভালো লাগলো, এমন সিস্টেম মন্দিরে আমি কোথাও দেখিনি, এইখানে এসে দেখলাম। তো অনেকে পুজো টালি ধরেছে, এই যে পুজোয় বসবে, দেখো মন্দিরে পর্দা ঘিরে দেওয়া হয়েছে, পুজোয় বসে পড়েছে। আর পুজোয় হতে হতে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর লাগছিল, অনেকে দেখো পুজোর সব থালি ধরে দিয়ে কি সুন্দরভাবে ঘুরছে। এসে খুবই ভালো লাগলো মন্দিরটা। যারা মন্দিরটা বিষয়ে জানেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আরো মানুষ যেন জানতে পারে আর এই মন্দিরটা ঘুরে যাবেন। আমি এদিকে চারিপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের। এদিকে দেখো মাসি বসে আছে। মন্দিরে দেখো কত সুন্দর লাগছে। তোমাদের হচ্ছে মন্দিরে যে সামনে ট্রেন লাইন আছে ওখানকেও যাব। আর এই পাশে এবার চারিপাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখানো যাক। আর এখানে যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে মন্দিরে যে পুজোর যে ডালি ধরে দিয়ে আসবে তার আগে এখানে পা ধুয়ে নিতে হবে। আর এখানে কত মাছ তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না। তো দেখো ভালো করে এখানে মাছ, কত মাছ ছাড়া আছে। এখানে স্নান করে দণ্ডি কাটা হয়, এখানে মানে স্নানটা করে দণ্ডি কাটা হয়। তোমার মাছটা দেখতে পাচ্ছ কত মাছ। আর এখানে তোমার হচ্ছে মাছ ছিল দেখলাম। আর এদিকে দেখো, এদিকে তোমার গাছটা যে দেখতে পাচ্ছ অনেকে ঘোরাঘুরি করছে। যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে যাদের মানসিক থাকে ধাগা বাঁধে, এখানে তা ধাগা বেঁধে দেয়। আর সব মনস্কামনা পুরো হয়। যাদের বাচ্চা হয় না এই গোস্বামী বাবার কাছে এসে অনেকে মানত করে। দেখো দণ্ডি কাছে তোমরা দেখতে পাচ্ছ, গোস্বামী বাবা সবার মনস্কামনা পূরণ করে। এদিকে সব বাইরে অনেকে অপেক্ষা করছিল, পুজো হচ্ছে এখন ভেতরে, তাই বাইরে সবাই অপেক্ষা করছিল। পুজো শেষের পুজো হয়ে গেলে তোমার নামে নামে একে একে পুজোর যে লেখা থাকে সেটা ডাকবে। এদিকে দেখো পেছন থেকে, এদিকেও দেখো মানুষ একটা ডন্ডি কাটছে। অনেকে অনেক দূর থেকে এসেছে, ডন্ডি কাটছে, ঘোরাঘুরি করছে। দেখো আবারও একটা ট্রেন চলে এলো তোমাদের সাথে গল্প করতে করতে। প্রায় এখান থেকে ট্রেন যায়। আর এখানে পাঁচিলটা দেখতে পাচ্ছ, আগে ছিল না। একটা দুর্ঘটনার কারণে পাঁচিলটা দেওয়া হয়েছে, তাও তোমাদের কাছে শেয়ার করব কি দুর্ঘটনা ঘটেছিল। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে তোমার হরিলুট, এই হরিলুট হলে যে নাম দল এখানে সবকিছু আছে। এখানে একটা ছোট মন্দিরও আছে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমার হরিলুটের নামের দল এখানে বসে থাকে। হরিলুট যে হবে নামের দলকে বললে এখানে নামের দল গান গাইবে, সমস্ত ব্যবস্থা আছে। আমি আগে কোনো এরকম মন্দিরে দেখিনি, তো এখানেই দেখলাম। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। তো অবশ্যই মন্দিরে এসে একবার করে ঘুরে যেও, ভালো লাগবে। তো দেখো এই যে পাঁচিলটা ঘেরা আছে, এবার তোমার পাঁচিল ওই পাশে যাওয়া যাক। আমি এবার যাচ্ছি ট্রেন লাইনে, দেখো এখানে যাচ্ছি ট্রেন লাইনের কাছে। আর এখানেও দেখো পুজোর যে ডালি হয় এখানেও নিয়ে বসেছে। ওই ওই ট্রেন লাইন ওই পাশ থেকেও আসা যায়, অনেক মানুষ ট্রেন লাইনে ওই পাশ থেকেও আসে। তো আমি তোমাদের উপরের দিকটা ঘুরে ঘুরে চারপাশটা দেখাবো। তো দেখো কত সুন্দর একটা লাগছে। এই যে পাঁচিলটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, পাঁচিলটা বিষয়ে যে কথাটা তোমাদের বলবো বলে দিই। এই পাঁচিলটা আগে ছিল না, পাঁচিল যখন ট্রেন যেত অনেক মানুষ এখান থেকে পয়সা ফেকতো বা মানে পয়সা ফেকতো, অনেকে ঘোরাতে আসতো। ট্রেন লাইন আসার কারণে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ট্রেনে ধাক্কা লেগেছিল, যার কারণে পাঁচিলটা দেয়া। তাই এখন পয়সা ফেলালেও কেউ পাঁচিলে এপারে আসে না।
আর দেখো আমি এদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কত সুন্দর লাগছিল দেখো তোমরাই, এত সুন্দর লাগছিল। এখন ট্রেন আসে না বলে আমি একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে দেখো পুজোর যে ডালি দেখতে পাচ্ছ, এখানেও কিনতে পারে। যারা ট্রেন লাইনে এপাশ থেকে আসবে এখান দিয়ে নিতে হবে, আর যারা মেন গেট দিয়ে আসবে তারা মেন গেট দিয়ে ওখান দিয়ে প্রসাদ কিনে নেবে। তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের পুজো হয়ে গেছে আর নাম ডেকেছিল, তাই বাবুকে নিয়ে যাচ্ছি। পুজো যে ডালি দিয়েছিলাম সেইটা নিতে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব